প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দ্য ইন্ডিপেন্ডেন্ট ভয়েসের পক্ষ থেকে আজকের আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি। শিরোনামের মতোই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যমুনায় ডুবল নৌকা। জি, এই নৌকা কোনো যাত্রীবাহী নৌকা না। এই নৌকা ফ্যাসিবাদের প্রতীক। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে মানুষের মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার হরণের মধ্য দিয়ে যে দলটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন, সেই দলটিকে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ হতে তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধকরণ সহ বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়। আপনারা সকলেই অবগত আছেন, জুলাই আগস্ট বিপ্লবে এই দলটি নির্বিচারে মানুষ হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে গণহত্যার এক নিকৃষ্ট নজির স্থাপন করে গেছেন এবং এই দলের প্রধান বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে গত ৯ মাস ধরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বীজ বপন করে যাচ্ছেন। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একে একে যাবতীয় ষড়যন্ত্র তারা ভারতে বসে করে যাচ্ছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নির্মম গণহত্যার পর থেকেই বাংলাদেশের এই সন্ত্রাসী দলটিকে নিষিদ্ধের জন্য বিভিন্ন মহল থেকে জোর দাবি উঠে আসছিল। সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা ছাড়া কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাইনি। কিন্তু সর্বশেষ এই প্যাসিবাদী শক্তির অন্যতম দোসর বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে ব্যাংকক চলে গেলে প্যাসিবাদী এই দলটিকে নিষিদ্ধের জন্য নতুন করে আবার আলোচনা শুরু হতে থাকে। আগস্ট বিপ্লবের অন্যতম সম্মুখ যোদ্ধা এবং বাংলাদেশ নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টের মাধ্যমে ফ্যাসিবাদী এই দলটিকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। হাসনাত আবদুল্লাহর এই ফেসবুক পোস্টের পর থেকে বাংলাদেশের সর্বস্তরের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় একসাথে হতে থাকে। ক্রমেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি বাংলাদেশের জনমনে একটি জনদাবিতে পরিণত হয় এবং যমুনা থেকে শুরু করে এই আন্দোলন শাহবাগ চত্বর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সর্বশেষ আমরা দেখি জনগণের তীব্র চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যান্য উপদেষ্টাদেরকে নিয়ে ওনার বাসভবন যমুনায় একটি জরুরি বৈঠকের আহ্বান জানান। যে বৈঠক থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশে বিদ্যমান যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন রয়েছে সেটিকে সংশোধন করে কিছু সংশোধনী আনা হয়েছে, যার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের মূল উপাদানগুলো রয়েছে। এই ট্রাইব্যুনাল এখন থেকে যে কোনো দল এবং সংগঠনকে সন্ত্রাসী বিবেচনায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন এবং গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের সকল কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুধু তাই নয়, আগামী ৩০ কার্য দিবসের মধ্যে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত জুলাই সনদ তৈরি করা হবে। এই ঘোষণার পরে জনমনে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। জনগণ চেয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু আওয়ামী লীগকে পুরোদমে নিষিদ্ধ করা না হয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমি মনে করি আওয়ামী লীগকে ঢালাওভাবে নিষিদ্ধ করা একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে যে অগণতান্ত্রিক চর্চা পরিচালনা করে গেছেন, সেই অগণতান্ত্রিক চর্চা ২৪ পরবর্তী বাংলাদেশের না হোক। আওয়ামী লীগকে ঢালাওভাবে নিষিদ্ধ না করে বরং আইনি যে কাঠামো সৃষ্টি করা হয়েছে সেই কাঠামোর মধ্য দিয়ে অবশ্যই গণহত্যাকারী এই দলটি আগামীতে নিষিদ্ধ হবেন, যেটি অনেকটা জাস্টিফাইড। তাই আসুন কোনো প্রকার বিভ্রান্তি না ছড়িয়ে আপাতত যে কাঠামোর মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি রূপরেখা প্রণয়ন করা হয়েছে সেই রূপরেখাকে আমরা সাধুবাদ জানাই। আশার কথা হচ্ছে বাংলাদেশে আবারও প্রমাণিত হলো গত জুলাই আগস্ট বিপ্লবে যেমন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফ্যাসিবাদী শক্তিকে রুখে দেওয়ার জন্য যার যার অবস্থান থেকে আন্দোলনে নেমেছিল, ঠিক তেমনিভাবে হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আবারও প্রমাণ করল বাংলার মাটিতে আর কখনোই ফ্যাসিবাদের উত্থান এদেশের জনগণ হতে দিবে না। এ থেকে স্পষ্ট বার্তা আছে, আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা যাবেন, যারা বাংলাদেশের সরকার গঠন করবেন, তারাও এই জনগণের ঐক্যবদ্ধ শক্তি থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনারাও যদি কোনোভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটান, আপনারাও যদি
চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো বন্ধ না করে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণে নিজেদেরকে নিয়োজিত করেন, তাহলে আপনাদেরকে বিতাড়িত করতেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা কিংবা শাহবাগে একত্রিত হওয়া মানুষগুলো কোনো নির্দিষ্ট দলের নয়। এগুলো বাংলাদেশের রাজনীতি সচেতন সাধারণ জনগণ, যারা যে কোনো সময় ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাস্তায় নামতে কিংবা জীবন দিতে কুণ্ঠাবোধ করবেন না। বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ শক্তিই রুখে দিতে পারে ফ্যাসিবাদের উত্থান। ধন্যবাদ সবাইকে।